হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে এই ফুলমুনে প্রচুর পরিবর্তন আসছে, যেমন গ্রহ নক্ষত্রের পরিবর্তন, ফেমিনাইন মাস্কুলাইনের ক্ষেত্রে পরিবর্তন। এই সময় কালেকটিভে যে এনার্জি চ্যানেলিং হচ্ছে সবথেকে বেশি ফেমিনাইন এনার্জিতে প্রচুর পরিবর্তন, ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। তোমাদের ফেমিনাইন অ্যাকশান নেওয়ার জন্য রেডি, আর কারোর নিয়ে কোনো ভাবনা নেই, পুরোপুরি অ্যাকশানের জন্য রেডি এবং অনেকটা পজিটিভ রয়েছে এই ফুলমুনে। মাঝে মাঝে ডাউন স্যাড এনার্জি ফিল করাচ্ছে, কিন্তু চোখের জল ফেলেও সে আবার স্ট্রং। এই ধরনের একটা ফ্লেক্সিবিলিটি চলে এসছে তার ইমোশনের মধ্যে, এবং ডিসিশান নেওয়া আর হচ্ছে অ্যাকশান, এ দুটোর জন্য প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন সবথেকে বেশি ফেমিনাইন এনার্জিতে চেঞ্জ চলে এসছে, যে একটা অ্যাকশান নিতে হবে, এগিয়ে যেতে হবে। এই মার্চ মাসের মধ্যেই আমাকে কিছু করতে হবে, আমার জীবনকে বদলাতে হবে, আমাকে আর কারোর জন্য অপেক্ষা নয়। অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত। যত ফেমিনাইন এনার্জি তুমি তোমার জন্য অ্যাকশান নেবে, মাস্কুলাইন এনার্জি সেটা অবশ্যই করবে। এই যে একটা চেঞ্জ তোমার মাইন্ডে এসছে, এটা কিন্তু তীব্র আকারে প্রচুর চেঞ্জ ফেমিনাইন এনার্জিতে, এটা কিন্তু সব থেকে বেশি চেঞ্জ হচ্ছে। এবং তোমরা অ্যাকশান নাও, তোমার থিঙ্কিং যেটা আসছে, হতে পারে পেন, হতে পারে মন চাইবে না, বহু কিছু বিষয় ব্যারিকেড তৈরি হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু অ্যাকশান নাও নিজের জন্য, সেলফ লাভের জন্য, কেরিয়ারের জন্য বা তোমার জার্নির জন্য। অ্যাকশান নাও ফেমিনাইন, অ্যাকশান যেটা নিতে বলা হচ্ছে। বারবার থিঙ্কিং তোমার চলে আসবে এই সময়, প্রচুর চ্যানেলিং হবে, প্রচুর ড্রিম তোমরা দেখতে পাচ্ছ, মাস্কুলাইনও দেখতে পাচ্ছ, ফেমিনাইন দেখতে পাচ্ছ। অনেকের এই সময় ডিটাচ হয়ে যাচ্ছ, অনেকের ব্রেক হতে পারে, ইউনিয়ন, অনেকের সেপারেশান এন্ড হতে পারে, বহু কিছু ঘটতে পারে। তবে সবই টেম্পোরারি, সবই ইলিউশন, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। স্ট্রং থাকো, পজিটিভ থাকো, যেটা অ্যাকশান নিতে বলা হচ্ছে সেটা অ্যাকশান নাও। আমি দেখব, আজকে তো অবশ্যই ফুলমুনে এনার্জি এফেক্ট রয়েছে, আগামীকাল রয়েছে ফুলমুন। আমি দেখব যে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন আজকে পুরোপুরিভাবে হ্যান্ডম্যান। তুমি ভয় পাচ্ছ কিছু একটা অ্যাকশান নিতে গিয়ে, মানসিক প্রচুর চাপ হচ্ছে যে করব কি করব না, যাব কি যাব না। এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি স্ট্যান্ড নাও। অ্যাকশান নিতে নিতে অবশ্যই তোমার মধ্যে একটা স্ট্রেংথ চলে আসবে, তারপর তুমি অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যত পিছিয়ে যাবে, কারণ তুমি দেখেছো যা করেছো সবই ব্রেক হয়ে যায়, সব খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই সময়টাই এরকম। প্রাইমারি স্টেজে প্রেশারটা একটু বেশিই থাকে, তো বেশ, কিন্তু ওভার থিঙ্কিংয়ের মধ্যে তুমি রয়েছো বা টেনশান হচ্ছে প্রচুর, কারণ প্রচুর ভালোবাসো তুমি, লাভার্স, প্রচুর লাভ ফিল হচ্ছে, ইন্টিমেসি, মিসিং এনার্জি এবং লাভ এনার্জি তো অবশ্যই ফিল করছে। এবং তুমি একসেপ্ট করছো যে মাস্কুলাইন তোমার লাভার্স হয়, তার জন্যে তুমি কোনো অ্যাকশান নিতে পারছো না, এবং ওভার থিঙ্কিং করছো। মাস্কুলাইনের জন্য প্রচুর পরিমাণ স্যাড তোমাকে ফিল করাচ্ছে, মনে হচ্ছে যেন একটা শূন্যতা, অভাব, এইরকম একটা তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। এবং তুমি প্রচুর গিল্টি হচ্ছে তোমার, যে কি হবে না হবে কোনো ঠিক নেই, মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। অ্যাকশান নাও, এইভাবে বসে থাকা নয়, কনফিউশান হবে কি হবে না, করব কি করব না, কিন্তু মনের মধ্যে একটা কিছু তাগিদ তৈরি হচ্ছে কিছু করার জন্য। বেশ প্রেশার মনে হচ্ছে, লাভার্সকে নিয়ে সবথেকে বেশি লাভ ফিল হচ্ছে, তার জন্যই চাপে। হয়তো তুমি অনেকটা স্ট্রং হয়ে গিয়েছিলে, আবারও লাভ ফিল হওয়ার জন্য উইক মনে হচ্ছে তোমাকে, যে আবার কি হয়ে গেল। এই সময় যে স্টেজেই থাকো না কেন, একবার হলেও তোমাকে, কারণ এই যে ফুল মুন, তার এনার্জি একটা এফেক্ট করে, তার জন্য তোমাকে মনে হবে যে তুমি ডার্ক নাইট অফ দ্য সোলে চলে গিয়েছো, ঝটকা একটা লাগবেই, ফাইট হবে, প্রচুর ফাইট হতে পারে, কার্মিক হতে পারে, থার্ড পার্টি কেউ হতে পারে, বা মন মস্তিষ্কে দ্বন্দ্ব কি নেগেটিভিটির সঙ্গে ফাইট হতে পারে, মাস্কুলাইনে তোমরা যারা ইউনিয়নে রয়েছে ফাইট হতে পারে, অনেক কিছু বিষয়ে ঝামেলা ক্রিয়েট হতেই পারে। এই সময় মনে হবে যে তুমি পুরোপুরি সব, তোমার যে তিল গোড়া করা যে পজিটিভ এনার্জি ব্যালেন্স সব বিগড়ে গিয়েছে, এমনটা ফিল করাবে। এটা হচ্ছে নর্মাল ব্যাপার, এটা নিয়ে চাপ নেবে না। এই এনার্জি এফেক্ট করছে, বিষয়গুলো অনেক কিছু সামনে আসছে, যেগুলো আসছে সেগুলোকে তুমি হিল করবে। আর ওভার থিঙ্কিং, টেনশানে এ নর্মাল বিষয়, একসেপ্ট করো যে এটা নর্মাল বিষয়।
আর লাভকে তুমি অ্যাকসেপ্ট করছো, তার জন্য ভয় হচ্ছে কিছু করতেও তো পারছি না, আর এই ব্যক্তিকে ছাড়া তো থাকতেও পারছি না। এই যে একটা অশান্তি, একটা যেন বিরক্তি, এই জিনিসটা তোমাকে ফিল করাচ্ছে। প্রচুর ডিপ্রেস হয়ে রয়েছ, অনেকে প্রচুর ঘুমাচ্ছ, অনেকেরই একদম ঘুম নেই। অনেকে দিনের বেলা ঘুমাচ্ছ, অনেকে রাতে জেগে রয়েছ, অনেকে রাতে ঘুমাচ্ছ, দিনে জেগে রয়েছ। মানে বহু রকম চলছে, ঘুমের প্যাটার্ন পুরো চেঞ্জ, সব কিছু চেঞ্জ। খাওয়ার প্রতি অনীহা, তোমার নিজেকে মনে হচ্ছে যেন তুমি বয়সের থেকে অনেক বেশি বয়স্ক হয়ে গিয়েছো। আর তোমার মনে হচ্ছে যেন একটা রুক্ষ শুষ্ক মনে হচ্ছে নিজেকে। এই রকম কিন্তু ফেস করতে হচ্ছে এই সময় প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনকে। ঠিক আছে, এটা প্রেশার নেবে না, এই ইউনিভার্স করছে কিছু তো লেসন শেখানোর জন্য। প্রত্যেককে যে যার স্থানে সে তার জায়গাতে ইউনিভার্স তোমাকে লেসন শেখাচ্ছে। আর এগুলো হচ্ছে কমন বিষয়গুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম। আর কষ্ট হচ্ছে, অনেকে চোখের জল ফেলছ, কিন্তু কম সময়, অনেক সময় ধরে কাঁদতে চাইলেও কাঁদতে পারছো না। একটু সময় কান্না, তারপর ওকে ওকে, হ্যাঁ না, নিজেকে বুঝিয়ে নিচ্ছ, অনেকটা ইমোশানকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো। এরকম একটা এনার্জিতে রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন। মাস্কুলাইন ইমোশনালিভাবে পুরো ডুবে রয়েছে, স্লো রয়েছে আজকের দিনে, পুরো স্লো। ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, কিন্তু মনের মধ্যে প্রচুর চাপ হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে তোমার আজকে। এবং তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ, কী হবে কি না হবে। প্রচুর মানসিক প্রেশার তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। তুমি অতীতকে লেট গো করছো, অতীতকে পুরোপুরি লেট গো করছো এবং কনফিউশনে রয়েছো। অতীতকে লেট গো করে কনফিউশনে রয়েছো যে কী করবে, কারণ প্রচুর চাপ হচ্ছে তোমার। তুমি যত নিজেকে সেই কচ্ছপের খোলের মধ্যে নিজেকে ক্যাদ করে রাখো না কেন, ভেতরেই তো যন্ত্রণা, তুমি কোথায় যাবে। এই যে একটা ফেমিনাইনের চাপ, মাস্কুলাইন তোমাকেও কিন্তু ছাড়ছে না, এফেক্ট করছে। এই ফুল মুনের এনার্জি, ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, কিন্তু কনফিউশনে কি করবে, কোথায় যাবে, কোনটাকে তুমি অ্যাকসেপ্ট করবে। রাগ ইগো বেড়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছো, মানসিক প্রেশার হচ্ছে প্রচুর। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন কি করা উচিত তোমার? ফেমিনাইন এই সময় যদি হেভি এনার্জি তোমাকে ফিল করায় যে সব শেষ হয়ে গিয়েছে, অ্যাকসেপ্ট করো, হ্যাঁ ঠিক আছে শেষ হয়ে গিয়েছে। এ সম্পর্ক জন্মান্তরে, এ সম্পর্ক কোনোদিন শেষ হবে না, কেবল সেপারেশান আসে। ইলিউজানে ভাসতে হয়, বিভ্রান্তিতে ভাসতে হয়, থার্ড পার্টি বহু কিছু কার্মিক ওয়ার্ল্ডের বিষয়বস্তু ঝালাফালা করবে, এর অধিক কিছুই হবে না। মাস্কুলাইন তোমার মাস্কুলাইনই থাকবে, ফেমিনাইন তোমার ফেমিনাইনই থাকবে, আলাদা তোমরা কেউ নও। তো হেভি এনার্জি ফিল করাচ্ছে, অ্যাকসেপ্ট করে নাও। হেভি এনার্জি ফিল করাবে, কারণ ফেমিনাইন এনার্জি ফুল মুনের সময় অনেক বেশি এনার্জি এফেক্ট করে ফেমিনাইন এনার্জিকে। রাগ ইগো প্রচুর বেড়ে যায় এই সময়। তো একটু সাবধানে থাকো এবং অ্যাকসেপ্ট করো, ঠিক আছে যা হচ্ছে সব রাইট। এই দেখো মাস্কুলাইনের হাল দেখো, মাস্কুলাইনে কিন্তু হেভি এনার্জি উভয়কেই ফিল করাচ্ছে এই ফুল মুনের এনার্জি এফেক্ট, এবং সেটাকে লেট গো করে দাও। তোমরা হেভি যখনই ফিল করাবে চেষ্টা করো লেট গো করে দেওয়ার, ঠিক আছে। এবার আমি দেখব যে মিডিলে কি চলছে। মিডিলে কি চলছে, মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইন আজকে এক কথা বলতে গেলে যেন সে তুমি পুরো প্রস্তুত যে ইউনিয়ন হোক, বাস পুরোপুরিভাবে প্রস্তুত ইউনিয়নের জন্য। এবং তুমি চাও ওই ব্যক্তি ফিরুক, আমি সব কিছু দেখিয়ে দেবো। তোমার প্রচুর লাভ ফিল হচ্ছে, ইনটিউশন বারবার বলছে এই মানুষটিকেই তুমি চাও। এবং থার্ড পার্টি বিষয়টি নিয়ে হতে পারে তোমরা ম্যারেড, অন্য কোনো মানুষকে নিয়ে, মানে হয়তো অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছ, বা মাস্কুলাইন অন্য কাউকে বিয়ে করেছে ম্যারেড ব্যক্তি। থার্ড পার্টি একটা ইস্যু রয়েছে, যেখানে পরিবর্তন চাইছো, একদম স্ট্রেংথ, যেখানে চেঞ্জ চাইছো, যে সব কিছু বদলে যাক। তুমি চাও এই মাস্কুলাইন একটা টার্গেট নিক, হয় এপার না হয় ওপার, এবং সব কিছু ঠিক করে নিক। তুমি চাও এপারই হোক, ওপার নয়, ঠিক আছে। এবং তুমি চাইছো যে নতুন কিছু হোক। তোমরা যারা চাইছো মাস্কুলাইন স্ট্যান্ড নিক, তুমিও তোমার লাইফে স্ট্যান্ড নাও, মাস্কুলাইনের স্ট্যান্ড নেবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিলাম। কারণ হচ্ছে তোমার মিরর সোল, তুমি যা করবে ব্যক্তি মিরর করবে। তুমি যেটাকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করবে, টেনশান করবে, কষ্ট পাবে, ওই ব্যক্তি সেম বিষয়গুলো করে যাবে। যেটাকে ভয় পাবে ওটাই করবে, যেটাতে তুমি সন্দেহ করবে ওটাই হয়ে বসে আছে।
এটা হচ্ছে মিরর সোল। খতরনাক যেমন তেমন সুবিধা রয়েছে, তোমার হিসেবে এই ব্যক্তি চলতে থাকবে। ঠিক আছে, আর আমরা নেগেটিভিটিতে ফেঁসে যাই, এটাই হচ্ছে বড় কথা। আর আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণের বাইরে। যদি একবার নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারো, চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারো, এর জার্নি বেশি সময় লাগবে না, আবেগন হয়ে যাবে। আর হচ্ছে চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার একটাই রাস্তা, ইনার ওয়ার্ক করা। আর এই জন্যে এই জার্নির এটাই অক্সিজেন, ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক যে কোনো পরিস্থিতিতে অবশ্যই চালিয়ে যাও। তোমরা যারা জানো না, আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো ইনার ওয়ার্ক কীভাবে করা যায়। অনেক কিছুভাবে ইনার ওয়ার্ক করা যায়। ইনার ওয়ার্ক কোনো কঠিন বিষয় নয়, তন্ত্রমন্ত্র সাধনা নয়, ঘর বাড়ি ছেড়ে দেওয়া, সন্ন্যাস নেওয়া নয়। নিজেকে শান্তিতে রাখা, ব্যালেন্সে রাখা, হিল করে রাখা, খুশিতে রাখা, অ্যাবেন্ডেন্স নিয়ে আসা, লাইফে গ্রোথ, অন্যকে হেল্প করা, অনেক কিছু বিষয় থাকে। আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইন এরকম এনার্জিতে রয়েছ। মাস্কুলাইন এই যে অবস্থা, 8 অফ সোর্স। মাস্কুলাইন তো পুরো বিভ্রান্তিতে রয়েছ। মাস্কুলাইন আজকের দিনে 8 অফ সোর্সের পুরো একটা যেন অশান্তির মধ্যে রয়েছ। তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো মাস্কুলাইন। তুমি অনেক কিছু বিষয় বুঝতে পারছো, ভাবতে পারছো, অনেক কিছুকে লেট গো করছো। একদম বুঝছো, যেমন অনেক কিছুকে বাদ দিচ্ছ। তুমি অনেকে রয়েছো মাস্কুলাইন, তুমি বাদ দেওয়ার চেষ্টা করছো। হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো আজকের দিনে। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা করবে ফেমিনাইন। অতীতের কিছু একটা অধ্যায় তোমাদের মিডল স্টেজে না ক্লোজ হচ্ছে, থার্ড পার্টি রিলেটেড হতে পারে, বা কোনো নেগেটিভিটি হতে পারে যে অতীত থেকে ছিল, প্রচুর ডিস্টার্ব করছিল। একটা অধ্যায় এই ফুল মুনে অবশ্যই ক্লোজ হচ্ছে, এবং কার্মিক হতে পারে, সেটা কোনো কার্মিক হতে পারে যে অধ্যায় শেষ হচ্ছে। সম্পর্কের কোনো কার্মিক বা কোনো থার্ড পার্টি অধ্যায় যে দীর্ঘ সময় ছিল, প্রচুরভাবে তোমার উপর প্রেসার দিয়ে বা সম্পর্কে ব্লকেজ একটা ক্লোজ হচ্ছে এই জায়গাতে। কি করা উচিত? কি করা উচিত ফেমিনাইন? কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তুমি চুপচাপ শান্তিতে থাকো, কোনো অ্যাকশান নেবে না। চিন্তা ভাবনাকে বদলাও, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর মাস্কুলাইন 4 অফ সোর্স, তুমি কিন্তু প্রচুর মানসিক চাপে রয়েছো। একে রিলিজ করো, চেষ্টা করো অ্যাকসেপ্ট করার, কারণ এই সময়টা একটু প্রেসার দেবে, আরও কয়েকটা দিন একটু প্রেসার দেবে। একটু নিজের উপর ফোকাস রাখো যে এ নর্মাল, আমার ইউনিভার্স আমার জন্য যা করবে ভালো করবে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, আর ব্যালেন্সে রাখার চেষ্টা করো। হওয়া তো মুশকিল, কেউ ছাড় পাচ্ছে না, এই ফুল মুনে এনার্জি কেউ ছাড় পাচ্ছে না। প্রত্যেকে কম বেশি ফিল করাচ্ছে, আপ ডাউন, যখন তখন যা তা ফিল করাচ্ছে। এ করাবেই, স্বাভাবিকভাবে করাবেই, তবে দ্রুত ব্যালেন্সে নিয়ে চলে আসো। ফ্লেক্সিবল মানসিকতা বানিয়ে রাখো, থিঙ্কিংগুলোকে একটু কিন্তু নজর দিয়ে রাখো, আর স্ট্রং থাকো, পজিটিভ থাকো, নিজের উপর ভরসা রাখো। এইরকম চলছে মিডিল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইনে। এবারে দেখবো আপারে কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি পুরো উদাস হয়ে রয়েছ, স্যাড। এতটা স্যাড কেন ফেমিনাইন? তোমাদের কমিউনিকেশান অনেকের দ্রুত হচ্ছে, অনেকে কমিউনিকেশানে রয়েছে, ফাইট হয়ে গিয়েছে। এই যে ফুলমুনে অনেকের ফাইট হয়েছে, বা ফুলমুনের এনার্জির জন্য মন মস্তিষ্কে এত এনার্জি আপ ডাউন হয়ে গিয়েছে, প্রচুর তিক্ততা তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রে মনোমালিন্য হয়েছে, এবং অনেকের অপেক্ষা করছো কখন ফোন মেসেজ আসবে, একটা অপেক্ষার এনার্জি, এবং অনেকের কমিউনিকেশান হচ্ছে তো ফাইট হচ্ছে, যার জন্যে আজকে কিন্তু এফেক্ট করছে প্রচুর আপার স্টেজে ফেমিনাইন। কনফিউশনে রয়েছে, এই জায়গায় এসেও মনে হচ্ছে যে সব ছেড়ে দেয়। এতটা পরিমাণ হেডেক, অশান্তি, কেউ টিগারও করতে পারে তোমাকে, বা হচ্ছে মাস্কুলার এনার্জি প্রচুর এফেক্ট করছে। আজকের দিনে তো ব্যান্ড বেজে যাচ্ছে আপার স্টেজে ফেমিনাইন। তবে কিন্তু পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যেহেতু এনার্জি তুমি বুঝতেই পারছো কি হতে চলেছে, গাইডেন্সটা ফলো করো। আজকে আপার স্টেজে ফেমিনাইনের হাল খারাপ। তোমাদের 8-এর এনার্জি রয়েছে, হতে পারে অনেকের কর্মা কিছু রিলিজ হচ্ছে, বা প্রচুর ফাইট হয়ে গিয়েছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের মধ্যে, হতে পারে, বা আদার্স কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ফাইট, কি ঝামেলা, কি দ্বন্দ্ব, এরকম কিছু হয়েছে, যার ফলে ফেমিনাইন কনফিউশনে পড়ে গিয়েছে যে আবার আমাকে নতুন করে কিছু ভাবতে হবে। ঠিক আছে। আর মাস্কুলাইনের উপর ফুল মুনের এনার্জি এফেক্ট করছে প্রচুর পরিমাণে,
মাস্কুলাইন অতীতের বিষয় নিয়ে ভাবছে এবং গিল্টি এনার্জিতে রয়েছে। কোনো কার্মিক সার্কেল থেকে বেরিয়ে যাচ্ছে মাস্কুলাইন, এবং মাস্কুলাইনের হাল খুব খারাপ। নাইট অফ সর্টস, 6 অফ সর্টস, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেউ ভালো নেই। কনফিউশন, যেমনটা ফেমিনাইন তেমনটা মাস্কুলাইন। রিইউনিয়ন, অনেকের ক্ষেত্রে তেল দেওয়ার কাজ করছে, কারণ প্রচুর ভালোবাসে মাস্কুলাইন। মাস্কুলাইন লাভকে ছাড়তে চায় না, অনেকের ক্ষেত্রে পিছু পিছু দৌড়াচ্ছে, চেজ করছে মাস্কুলাইন ফেমিনাইনকে। ফেমিনাইন হয়তো চাপে পড়ে গিয়ে বাদ দিতে চাইছে, মাস্কুলাইন কিন্তু চেজ করছে, প্রচুর লাভ ফিল হচ্ছে এবং ইউনিয়নের জন্য প্রস্তুত। অনেকের আপার স্টেজে যারা এখনও সেপারেশানে রয়েছে, তোমাদের কিন্তু দ্রুত সেপারেশান এন্ড হতে চলেছে। অনেকের মনোমালিন্য হলে কিন্তু সেপারেশান হবে না, সাময়িক হতে পারে, 2-4 ঘন্টা 1-2 দিনের জন্য, কিন্তু লং টাইম সেপারেশান আসবে না, কারণ এটা সেপারেশানের সময় নয়, এই ইউনিয়নের সময়। সেপারেশান তাই কম হবে, ফাইট হতে পারে এনার্জি এফেক্টের জন্য, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকবেন না, কারণ মাস্কুলাইন এনার্জির হার্ট চক্র ওপেন হয়েছে। তার জন্য মাস্কুলাইন কোথাও থাকতে পারবে না, অশান্তিতে ভুগতে থাকবে। সেই এনার্জি অনেকখানি ফেমিনাইনের উপর এফেক্ট করবে। তার জন্য কেউ ট্রিগার দিলেও যেমন পেন ফিল করাচ্ছে ফেমিনাইন, মাস্কুলাইনের নেগেটিভ এনার্জিও ফিল করাচ্ছে, কারণ মাস্কুলাইন যখনই কিছু কষ্টের কথা ভাববে, ফেমিনাইন তোমার কথাই সে সবসময় মনে করে করে সেগুলো ভাবতে থাকবে, যার ফলে তোমার কাছে এনার্জি অনায়াসে চলে আসবে, কারণ তুমি হচ্ছে তার ইমোশান। তো ইমোশানের উপর যখন ট্রিগার পড়বে মাস্কুলাইনের, তোমারও হালচাল তৈরি হবে। তুমি এমনিতেই সেটা হচ্ছে টেলিপ্যাথিক্যালিভাবে বুঝতে পারবে যে মাস্কুলাইনের বেহাল দশা। ঠিক আছে, একটু স্ট্রং থাকো আর পজিটিভ থাকো, নিজেকে ব্যালেন্সে রাখো, সবই বুঝতে পারবে যে হচ্ছেটা কি। আজকের দিনে মাস্কুলাইনের অন্তত ইউনিয়নের মানসিকতা এবং হার্ট চক্র ওপেন হচ্ছে। এই ফুলমুন প্রচুর পরিমাণে চেঞ্জ এনেছে মাস্কুলাইন এনার্জিতে আপার স্টেজে। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন ইউনিয়নকে অ্যাকসেপ্ট করো, ইগনোর না করে কনফিউশন থেকে বেরিয়ে যাও। এসবই ইউনিভার্সের ইচ্ছেতে হচ্ছে। অভিমান মনে রেখে, নেগেটিভ এনার্জি মনে পুষে রেখে ইউনিয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার কোনো দরকার নেই, অ্যাকসেপ্ট করে নাও আর গ্রাউন্ডেড থাকো। মাস্কুলাইন তোমাকে ফেমিনাইন যদি কিছু কথা শোনায়, ধৈর্য সহকারে শুনে নাও। যদি কোনো কার্মিক ব্যক্তি তোমাকে কথা শোনায়, কি ট্রিগার করে, বিরক্ত করে, হেডেক দেয়, তবে কনফার্ম থাকো, কারণ এই ফুলমুনে প্রচুর কার্মিক তার নিজের চেহারা দেখাবে। প্রাইমারি, মিডিল, আপার যে কোনো স্টেজে হতে পারে। তোমাদেরকে চিহ্নিত করতে হবে এই কার্মিক ব্যক্তি, ভিড়া যাবে না ওদের সঙ্গে, নেগেটিভিটিতে ভেড়া যাবে না। কে তোমার ভালো চাই মন্দ চাই তুমি ড্রিমেও দেখতে পাবে, সামনেও দেখতে পাবে। তো সেগুলো অ্যাকসেপ্ট করো। মাস্কুলাইন দ্রুত অ্যাকসেপ্ট করতে পারে না, মাস্কুলাইন ইগোকে দিয়ে ডিল করে, মানিয়ে নেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু লেট হয়ে যায়। তাই মাস্কুলাইন তুমি হেডেক না নিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো, আর ফেমিনাইন ইউনিয়ন এনার্জিকে এনজয় করো, ইগনোর না করে। ঠিক আছে, মাস্কুলাইন অবশ্যই ফিরছে, আর মাস্কুলাইন অবশ্যই চেষ্টা করো আজকের দিনের নেগেটিভ কথাবার্তা, ফেমিনাইন যদি কিছু বলে, কি কোনো মানুষ যদি কিছু বলে, কোনো কেউ অসম্মান করে, ছোট করে, সে সকল বিষয়গুলো নিয়ে কিন্তু একদম হেডেকে যাবে না। তো আজকের দিনে এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সবথেকে বড় কথা, এই সময় আবারও আমি বলছি ফ্রেন্ড, যে ফুলমুনের এনার্জি ইফেক্টে এগুলো সবই হচ্ছে। আর সতর্ক থাকো, কি তোমাকে ইউনিভার্স ড্রিমে আশপাশে সাইন সিঙ্ক্রোনিসিটি দিয়ে বোঝাচ্ছে, সেগুলোকে ডিকোড করো এবং ইনার ওয়ার্ককে একদম বন্ধ করবে না। এই ফুলমুনে ইনার ওয়ার্ক তুমি মন থেকে করো, সবসময়ের জন্য করার চেষ্টা করো, পরিস্থিতি যেমনই হোক। নাম জপ করো, তোমার ইউনিভার্সের নাম জপ করো, পজিটিভ থাকো। আর যে গাইডেন্স তোমাকে দেওয়া হলো ফ্রেন্ড, গাইডেন্সকে ফলো করে চলার চেষ্টা করো। অবশ্যই সবসময়ের জন্য এটা মাথায় রেখো যে যা করছে তোমার ঈশ্বর আল্লাহ ভালোর জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।